উস্তাদজি একটু যদি বলতেন যে এটা ওই উপরে কালিমাতুল উপরের থেকে একদম কালিমা আরব 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 এরাবিয়ানরা যে শব্দ সেই যে সমস্ত শব্দগুলো ব্যবহার করে, হ্যাঁ, যেগুলো ব্যবহার করে কথাবার্তা বলে, তো সেই আরবি ভাষাগুলো দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। মুফরাদ মানে একক, একক শব্দ। যেমন মনে করেন যে বেলাল ভাই, এটা একজনকে বোঝায় না? জি, একজনকে বোঝাই তো। আর মুরাক্কাব মানে জোড় শব্দ, যুক্ত শব্দ, দুইটা মিলে একটা শব্দ, বা দুইটা মিলে একটা না, মানে দুইটা শব্দ একাত্রিত। যেমন মনে করেন আব্দুল্লাহ, এটা উদাহরণ দেখেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, আল্লাহর বান্দা। আল্লাহ তাহলে দুটা শব্দ হলো না, এটাকে মুরাক্কাব বলা। এটা কি তিনটা যুক্ত হতে পারে? তিনটা হতে পারে, চারটা হতে পারে, বেশি হতে পারে। বাংলাতে একটা এক্সাম্পল দেওয়া যাবে, বাংলাতে একটা ওয়ার্ড দিয়ে। এই তো আব্দুল্লাহ, এটা বাংলা না? আল্লাহর বান্দা, এটাই তো বাংলা। আল্লাহ তার বান্দা। সেটা হচ্ছে এটা ওই হাজী সাহেব বলে নাই যে সৌদি আরবে শুধু সূরা ফাতিহার আযানটা বাংলায় হয়, বাকি সব হ্যাঁ, আব্দুল্লাহ তো বাংলা। ঠিক আছে, আব্দুল্লাহ এটা বাংলা না? আব্দুল্লাহ লেখার সময় বাংলা একসাথে লেখে তো আল্লাহর বান্দা দিলে আল্লাহর বান্দা দিলে বুঝা যায়। ঠিক আছে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এটা একটা না? হ্যাঁ, কিন্তু তাও ক্লিয়ার হচ্ছে। আমি আমাকে একটু বাংলা ওয়ার্ড দিয়ে মানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বুঝে দেওয়ার তাহলে আমি বুঝতে পারবো। আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, মাই হাউস। ও বলছেন আর কি মাই আর হাউস দিয়ে একটা হয়েছে না কথা, একটা কথা, এটাকে বলা হয় মুরাক্কাব। আমার বাড়ি, আমার মাদ্রাসা, আমার স্কুল, আমার বাবা, আমার বাবা, ঠিক আছে, মাই ফাদার, এই দুটো শব্দ মাই আর ফাদার দুটো মিলে একটাকে বোঝায়, একটা জিনিস বোঝায়। তো দুইটা মিলে একটা জিনিস যেটা বোঝায় এটাকে মুরাক্কাব বলা হয়। মুরাক্কাব মানে একাধিক শব্দ, এক কথা একাধিক শব্দ। যেমন পিঠা একটা শব্দ, পিঠা একটা শব্দ, এটা কিন্তু দুটো, হ্যাঁ, দুইটা মিলে দুটো মিলে একটা হবে না। এক কথা, এক কথা যে মুরাক্কাব মুফরাদ হচ্ছে একক শব্দ, একটাকে বোঝায়, আর একাধিক যেটা হবে, এক থেকে একের অধিক যেটা হবে, 2 2 3 4 5 10 20 যা হবে এটাকে মুরাক্কাব বলা হয়, মানে যুক্ত, জোড় জোড়। জি, ওটা আপনি কি লিখছেন? জয়েন্ট শব্দ। মুরাক্কাব কত প্রকার? এই মুফরাদটা 3 প্রকার বলেছিলাম। মুফিদের তিনটা কি? আচ্ছা, এটা পরে বলছি। মুফরাদটা 3 প্রকার, ইসিম ফেল হরফ বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ এটা তো জানেন। তাহলে এই মুফরাদটা 3 প্রকার, ইসিম ফেল হরফ, ইসিম ফেল হরফ। আমরা ফেল পড়েছি, ফেল হরফ আর ইসিম পড়িনি। তাহলে দুটো পড়া দরকার আছে। তো এইগুলো আমরা পড়া শুরু করেছি, ঠিক আছে। এখন মুরাক্কাবে আসি। মুরাক্কাব 2 প্রকার, মুফিদ গায়রে মুফিদ, উপকারী গায়রে উপকারী। মানে একটা এই মুফিদ মানে বুঝা আসবে, কথা এমন কেন বলবে যে কথাটা দিয়ে বুঝা আসবে যে হ্যাঁ কিছু বললো বা কিছু চাইলো। আর গায়রে মুফিদ মানে বুঝা আসবে না, কিন্তু একটা জিনিস বুঝে, যেমন আমার বাড়ি। আমার বাড়ি কি? অসম্পূর্ণ কথা, সম্পূর্ণ কথা, অসম্পূর্ণ কথা। মুফিদ হচ্ছে সম্পূর্ণ কথা, আর এটা হলো অসম্পূর্ণ কথা। অসম্পূর্ণ থেকে যাবে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি আছে? বলো কি আছে? আব্দুল্লাহ কি? হ্যাঁ, আব্দুল্লাহ স্টুডেন্ট, এবার কথা পূরণ হলো। এজন্য এটাকে গায়রে মুফিদ মানে অসম্পূর্ণ কথা, ডবল কিন্তু অসম্পূর্ণ, ডবল হওয়া সত্ত্বেও অসম্পূর্ণ। আর এটা হচ্ছে সম্পূর্ণ কথা, কমপ্লিট। কমপ্লিট আমি খেয়েছি, আর প্রশ্ন করার কিছু আছে? হ্যাঁ, এখন কি দেখেছি, কি খেয়েছি, কোথায় খেলাম, ওটা অন্য কথা, কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে, বাক্যটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এই মুফিদ, এই মুফিদ না জন আস দাল 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 মুফিদ। শায়খটাকে নাকি মিমে কি দাম্মা? জি, মিমে কি দাম্মা? হ্যাঁ, দম্মা দম্মা, মুফিদ। মুফিদ। এই মুফিদ ভাই আবার 2 প্রকার, শুনেন। এই মুফিদ আবার 2 প্রকার, খাবারিয়া ইশাইয়া। খাবারিয়া ইশা, খাবারিয়া মানে একটা হলো কি খবর, খবর দাও, খবর দিবে, খবর দিবে। যেমন আমি খেয়েছি, খবর দিলাম না? হ্যাঁ, যেমন বললাম যে মাহবুব ভাই শিক্ষিত মানুষ, বা মাহবুব ভাই বসে আছে, মাহবুব ভাই বসে আছে, এটা একটা সংবাদ দিলাম না? এটা সংবাদ। তো খাবারিয়া মানে সংবাদ, খবর থেকে খবর।
তাফালু কোন সেগা তাফালু তাফালু কোন সেগা তাফালু ভাই ওয়াহিদ মুন্নাস গায়েব ও হাজির হতে হবে হ্যাঁ ওয়াহিদ মুন্নাস গায়েব অথবা ওয়াহিদ মুজাক্কার হাজির তো দুটোর একটা তো বলবেন আপনারা দুটোই বলা কিন্তু যখন এখানে আংতা বলে দিয়েছে আংতা তখন এটা স্পষ্ট হয়ে গেল আংতা কে হাজির হাজির উপস্থিত যে তাহলে আইনা তাসকুন আংতা আইনা মানে কোথায় তাসকুন মানে বসবাস করো থাকো আংতা তুমি তুমি কোথায় থাকো তাহলে এটা কোন সেগা হলো ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাজির দেরি করছেন কেন তার মানে আপনারা এটা রিভাইজ দিচ্ছেন না না আরবিটা মনে আসতেছে না হঠাৎ করে বাংলা বাংলা মনে আসছে সাথে আমার মাদ্রাসা আমি যা পড়াই প্রতিদিন একবার করে রিভাইজ দিতেই হবে প্রত্যেকটি ছাত্রকে প্রতিটি সাবজেক্ট এটা ফরজ আইন করে দিয়েছে ঠিক আছে স্টুডেন্ট এই জন্য ছাত্রকে ভর্তি হতে আসলে আমি প্রথম শর্ত করি যে এখানে পরিশ্রম করতে হবে তুমি একদিন 2 দিন মিনিমাম এখানে 2 দিন পরে তাকে ভর্তি করা হয় তৃতীয় দিনে এর আগে ভর্তি করা হয় না আগে দেখো পারবে কি পারবে 2 দিন অবজার্ভ ঠিক আছে হ্যাঁ তো ছাত্র ধীরে ধীরে আসলে যেগুলো আসছে ওগুলো লেখাপড়া করা হতো ঠিক আছে তো যা হোক প্রতিদিনই রিভাইজ দিতে হবে না হলে পিছনগুলো ভুলে যাবে প্রতিদিনই আপনাকে একবার করে পড়তে হবে এটা ওজিফা মনে করবেন যারা মুরিদ 200 বার করে 1000 বার ওজিফা দেয় 1000 বার ডেইলি সে তাসবিহ পড়ে 1000 বার করে হ্যাঁ 200 করে 1000 বার পড়ায় হ্যাঁ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অথচ কালিমার মধ্যেই কি নাই হ্যাঁ তো এই জিকির যদি এতবার করতে পারে আপনি কেন পারবেন না এটা এটাকে জিকিরের থেকে ফজিলত বেশি জিকিরের থেকে লাখো গুণ ফজিলত বেশি এটা ঠিক আছে এজন্য এটা অবহেলা করুন কারণ আপনি এটা দ্বারা কোরআন সুন্নাহ বুঝবেন ভালো মন্দ নির্ণয় করতে পারবেন আজকে পড়ালাম হাদিসে যে তুমি তোমার নফসের মধ্যে যেটা মা হাকা ফি নফসিকা ফি সাদরিকা যেটা তোমার দা মা হাকা ফি সাদরিকা তোমার অন্তরের মধ্যে যেটা বাধা দিবে মানে কনফিউশন শুরু হবে কনফিউশন থাকবে সন্দেহ হবে ওটাকে তুমি ছেড়ে দাও ফটকা লাগবে যেটা সোজা বাংলা অন্তরের মধ্যে যদি কোনো জিনিস ফটকা লাগে তাহলে এটাকে পরিহার করো ঠিক আছে আফতাকা আও আফতুকা লাস্ট যে হাদিসে এটা খটকা লেগেছে আবার এখন কথা হলো যে একজন নাস্তিক বলবে আমার মনে তো এগুলো খটকা লাগে না শরাব খায় মদ খায় হারামি কাজ যত আছে সব করে ও কবে যে আমার মনে তো খটকা লাগে না হাদিসে তো খটকার কথা বলে গেছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাখে নাই স্কোপ ওখানে বলেছে আত্মাকা আও আফতুকা তোমার সে আত্মা ফতোয়া দেখ আর না দেখ তারা ফতোয়া দেখ তাও সেটা চলবে না যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয় সন্দেহ অনেক সময় অন্তর পচা অন্তর হলে পরে এটা বলবে যে করা যায় এটা সমস্যা নেই না চলবে অনেক সময় সমাজ বলবে যেটা করতে হবে এটা করা যায় হ্যাঁ দেশে চলছে সব জায়গায় কবর জিয়ারত একসাথে সব জায়গায় সিন্নি পাকিয়ে খায় সব জায়গায় আপনার দোয়া ইউনুস পড়া হচ্ছে তুমি পড়বে না কেন এটা সমাজ বলবে করা যাবে না স্পষ্ট হাদিস ঠিক আছে তো যাও আপনার মাঝে মাঝে হ্যাঁ আইনা তাসকুন আসকুনু ফি সিকতার 12 অথবা ফি ওয়াহদাতি 12 আমি 12 নম্বর সেক্টরে থাকি অথবা আইনা মুকিম আনতা আমি এই কথা বলতে পারি কোথায় তুমি থাকো তখন বলবে ফি উত্তরা সেক্টর 12 ঠিক আছে বুঝতে পারলেন কথা ماذا تعمل أنت يا أخي أنت ماذا تعمل ما معنى ماذا تعمل يا أخي شريف أخي أنوار سلمان يا شفقات شيخ عارفين السلام عليكم معصومك بلال ماذا تعمل أنت ما معنى ماذا تعمل আলহামদুলিল্লাহ لا ما معنى ماذا تعمل ما معنى ماذا تعمل অর্থ কি আচ্ছা আমি তুমি দেখেন আপনারা আমল করেন না আমল এই আমল থেকে আসলে আপনার তামাল আপনি তামালটা কেন বলতে পারলেন না এটা বলেন
মাযা তা'মাল আনতা তো